তোরেও। কার সঙ্গে কথা বলছেন? এই, কাপ লাগান। আমাকে ধরতেন কেন? আরে মিন্টু সাহেব, ওখানে কি দেখেন? আপনি আসেন, এদিকে আসেন। স্যার এখানে তো থাকতে পারে। আরে আসেন তো, এই ফাইলটা দেখেন। হ্যাঁ, আমি এটা দেখি। ভালো করে দেখছি, কিছু আছে কিছু নাই। মিন্টু সাহেব, স্যার কিছু পেলেন? না স্যার, আমার তো গোটা 18 সালটাই দেখলাম, কই কোথাও কিছু পাচ্ছি না তো। আশ্চর্য ব্যাপার, পুরো 1 বছরের ফাইলে কোনো রেকর্ড নাই। স্যার পাওয়া গেল না স্যার। কি করব বলেন তো এখন? স্যার, আচ্ছা, স্যার আমি 2017 সালে সব রেকর্ড খুঁজেছি স্যার, অনেক চেষ্টা করেছি স্যার, পাইনি স্যার। স্যার স্যার আমি 2018 সালে স্যার ওই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব জায়গাতে খুঁজলাম স্যার, দেখেন ধুলাতে কি হয়ে গেছে, কোথাও কোনো চিঠির কোনো আলামত পাইনি স্যার, কেউ কোনো রেকর্ড লিপিবদ্ধ করেনি স্যার। স্যার আমি চলতি বছরটা খুঁজে দেখলাম, শান্তা নামে কোনো রেকর্ডই পেলাম না স্যার। 2 বছর আগের ঘটনা, কোনো রেকর্ড খুঁজে পাচ্ছি না। এই ভদ্রলোক থানাতে না জানিয়ে কিভাবে কোর্টে মামলা করলেন? মঞ্জুর, একটা কাজ করেন, স্যার। এই ভদ্রলোকের সাথে কথা বলেন। ওকে স্যার। ভিকটিম যে আছে, ওনার বাবা, নিশ্চয়ই এখানে কোনো না কোনো কিছু আছে। আমরা কিন্তু অন্ধকারে হাত রাখবো, কোনো কিছু খুঁজে পাবো না। ভদ্রলোকের কাছ থেকে সহায়তা নিতে হবে। স্যার ঠিক আছে, এখন যাবেন, কথা বলবেন, অথবা ওনাকে আমার সালাম দিয়ে থানায় নিয়ে আসবেন। স্যার। ওকে স্যার। যাবেন। ওকে স্যার। স্যার স্যার বাবা, কি হয়েছে তোর? বাবা ও আমার গায়ে হাত তুলছে বাবা। হাত তুলছে? বাবা বিয়ে করার ব্যবসা বাবা। বাবা মিজানকে সাইডে আমি ওরে বিয়ে করলাম, ভাবছিলাম উত্তরবঙ্গের মানুষ সরল হয়, কিন্তু ওর মতো খারাপ মানুষ আমি পৃথিবীতে আর 2-1টা দেখি নাই বাবা। জানো বাবা কি কয়? ও আমারে কয়, ও আমার মাইরা কয় 2 লাখ টাকা নিয়ে আসবি। আমি কি করবো বাবা? 2 লাখ টাকার মজা ওরে আমি দেখা মনে পরে। শোন, কানবি না, একদম কানবি না। তুই একটা ভালো বিউটিশিয়ান না, আমি তোরে একটা পার্লার বানাই দেবো, আর ওর কি ব্যবস্থা এটা আমি করবো। আয় করে আয় বাবা আমার মাইয়া রে। ওরে সাগর, বুঝলি না রে? কত বড় সাহস তোমার! আমার মাইয়াডারে তুমি যৌতুকের লেগে মারপিট করছো। 1 মাস পর আইসে আবার কই লইয়া যাবো। নরসিংদীর মানুষ গো, তুমি চিনো? সব জেলার মানুষ আমার চেনা আছে, কোন জেলার মানুষ কেমন, কোন জেলার মানুষের চরিত্র কেমন, কার ব্যবহার কেমন, আমি খুব ভালো করে জানি। সেটা তো জান ভাই, সব জেলায় ঘুরছো ফিরছো, চিটারি করে বিয়ে করছো, টাকা পয়সা খাইছো, সব জানি, জানি না? এমন একটা ফাউল পোলার লগে আমি আমার শান্তারে যাইতে দেবো না। তুমি এখন যাও। আপনি শান্তারে ডাকেন, আমি শান্তার মুখে শুনতে চাই ও কি আমার সাথে যাবে কি যাবে না। আমি কইতাছি শান্তা আর তোমার লগে যাইবো না। শান্তা যাবে কি যাবে না আমি ওর মুখ থেকে শুনতে চাই, আপনি ওকে ডাকেন। তাই যান না? ডাকেন। হ্যাঁ শান্তা, এদিকে আয় তো মা, ওরে জানোয়ারটারে কিছু কয়ে বিদায় করতো। আয় এদিকে। শান্তা, শান্তা আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার সাথে চলো। আমি 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 তোমাকে ছাড়া বাঁচবো না শান্তা, প্লিজ তুমি আমার সাথে চলো শান্তা। হাত ছাড়ো। না না, আমি হাত ছাড়বো না, চলো আমার সাথে চলো। হাত ছাড়ো বলছি। না আমি হাত ছাড়বো না, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার হাত ছাড়বো না। বলো তুমি আমাকে আমার সাথে যাবে, বলো বলো, চলো। চুপ করে আছো কেন, বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে স্যার আমি থাকতে পারি না, জানো আমার অনেক কষ্ট হয়, আমার খাওয়া দাওয়া সব কিছু অনেক কষ্ট হচ্ছে। প্লিজ চলো শান্তা। আচ্ছা ছাড়ো, মাফ করছি, ছাড়ো তুমি। তাহলে চলো আমার সাথে। আমার বাপ 2 লাখ টাকাও দিতে পারবো না, আর আমি তোমার সাথে যাবো না। শান্তা, আমি ব্যবসার জন্য 2 লাখ টাকা চাইছি, আর সেটা তুমি যৌতুক বানায় ফেলাইলা। আরে
মানুষ তো বিপদ আপদে শ্বশুর শাশুড়ি বাবা মা বড় ভাই টাই আত্মীয় স্বজনের কাছে টাকা চায়, আর তুমি এটা যৌতুক বানালে না। আরে শান্তা, এর আগেও তো আমি আমার পার্লার বিক্রি করে তোমার 1 লাখ টাকা দিছি, তাও আবার আব্বারে না কইয়া। সেটার কি করলা? আরে ওই পুরান কাশিন্দা ডাইকো নতেন গাইডো নতেন এনে। আব্বা আব্বা আমার এবার মতো মাফ করে দেন আব্বা, আমি আর ওর গায়ে হাত দিব না। ও আমার যদি রাইনদার নাও দেয় আমি কিচ্ছু করবো না। আপনার আমি কথা দিলাম আব্বা। আব্বা আব্বা আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো। দূর ভিতরে আসো। তোর অনেকদিন পরে পাইছি। ছাড়ো তো, দুপুরে খাইয়া যাবো, আসো। এর 1 মাস পর 21 সেপ্টেম্বর শান্তার মোবাইলে আমি ফোন দিলাম স্যার। ফোন ধরলো স্যার সাগরে, বললো শান্তা ঘুমাইতেছে। এরপর থেকে শান্তার সাথে আর আমার যোগাযোগ হয়নি। আপনারা জামগড়ায় খোঁজ নেননি? নিছি স্যার, জামগড়া তো নাই, বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলাম স্যার, কোথাও পাইলাম না। শেষে কুড়িগ্রামের রৌমারি গিয়া সাগরে পাইলাম। উল্টা সাগর আমারে কি উল্টা পাল্টা কথা বলে আর কি গালি গালাজ করলো স্যার। ঘুরে আসা নরসিংদীর শিশু নারী নির্যাতনে মামলা দিলাম। বাকিটা তো আপনারাই জানেন স্যার। সাগর কি কারণে আপনার মেয়েকে গুম করতে পারে বলে আপনার ধারণা? আমার মাথায় আসে না স্যার ব্যাপার। স্যার, বিয়েটা ছিল সাগরের ব্যবসা। আমার স্বামীকে অনেকবার ফোনে হুমকি দিয়েছিল। বিয়ে ব্যবসা? আচ্ছা, এমনও তো হতে পারে যে তার আগের স্বামী এই ঘটনাটা ঘটিয়েছে, কিংবা আগের স্বামী তার সাথে কথা বলতো, তার সাথেই হয়তো বা চলে গিয়েছে। স্যার, এরকম তো কখনো শুনিনি। আচ্ছা, আপনারা শান্তার আগের হাজবেন্ডের নাম ঠিকানা নিশ্চয়ই জানেন। আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়। তাহলে তো ঠিকই আছে। মঞ্জুর স্যার, ওই শান্তার আগের হাজবেন্ডের নাম ঠিকানাটা কালেক্ট করে রেখেন, আমরা দেখবো কি অবস্থা। স্যার। ঠিক আছে, আমরা দেখি, আপনারা খোঁজ খবর পেলে আমাদেরকে জানাবেন। জি স্যার। আমরা চেষ্টা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, আমার অপরাধ কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মিজান, আমাদের সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলতে গেলে প্যাচে পড়বেন। আমি পেছে পড়ার মতো কোনো কাজ করিও নি, আর এরকম মন মানসিকতা আমার নাই স্যার। আপনি শান্তাকে চেনেন? হ্যাঁ, চিনতাম, ও নিখোঁজ এটা জানেন? শুনেছি। আপনি তালাক হওয়ার পরও ওর সঙ্গে যোগাযোগ করতেন কেন? এমন ধরনের অবৈধ কাজ করিও না, পছন্দ করি না স্যার। এই শান্তা নিখোঁজের ব্যাপারে আপনার কি মনে হয়? আমি শান্তাকে অনেক ভালোবাসতাম, এখনো মনে হয় ভালোবাসি। মনে হয় কেন? কারণ সে চলে যাওয়ার পর আমি এখনো বিয়ে করিনি। ও তাই? এত ভালোবাসার মানুষটা কাকে ভালোবাসলো সে খবর আমি নিয়েছি স্যার। কিভাবে তাহলে খোঁজ নিলেন? আমি আসলিয়া জামগড়ায় শান্তার সাথেই থাকতাম। সে আমার সাথে থাকা অবস্থায় সাগরের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে স্যার। সে সাগরকে নিয়ে সুখে থাক, সেজন্য আমি নিজে থেকেই তাকে ডিভোর্স দিয়েছি। এর মানে সে পরকীয়ায় জড়িয়ে পড়েছে? পরক্রিয়া কিনা সেটা আমি জানি না। আপনি শান্তার ভুল ভাঙানোর চেষ্টা করেননি? শান্তা ম্যাচিউরড মেয়ে, তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে সাগরের চাকচিক্যের কাছে ধরা খেয়েছে স্যার। আচ্ছা, সাগর সম্পর্কে আপনি কি কি জানেন? স্যার, সাগরের বিয়েটা ছিল একটা ব্যবসা। শান্তা বুঝতে বুঝতে 6 মাস লেগেছে স্যার। সে বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু এই চক্রের থেকে সে বেরোতে পারেনি। আচ্ছা এখন বলুন তো সাগরকে কোথায় পাওয়া যেতে পারে? সে তো মোবাইল ব্যবহার করে না, কিন্তু আসলে জামগড়ায় ওর গ্যাংয়ের 3 জনের খবর আমি জানি। ওদের 3 জনের নাম কি? আলম, রাজীব আর জাফর। ওরা নারী পাচারকারী, নারী ব্যবসায়ী। আপনারা চাইলে ওদের নাম্বার আর ঠিকানা আমি জোগাড় করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে থানায় ডাকলে নাম্বার অ্যাড্রেস সহ থানায় চলে আসবেন। ডাকতে হবে না স্যার, আমি নিজ দায়িত্বে জোগাড় করে আপনাদের কাছে দিয়ে যাবো স্যার। আমি চাই না এই ঘৃণিত সন্ত্রাসী সমাজে বেঁচে থাকুক। আচ্ছা ঠিক আছে, আপনাকে কষ্ট দিলাম। থ্যাংক ইউ। জান, থ্যাংক ইউ। আচ্ছা মঞ্জুর, স্যার। ওই যে শান্তার আগের হাজবেন্ডের সাথে কথা বলার কথা ছিল, কি অবস্থা এটা? স্যার, আমরা ওখানে গিয়েছিলাম এবং আগের হাজবেন্ডের সঙ্গে কথা বলেছি, বেশ কিছু ইনফরমেশন পেয়েছি স্যার। স্যার, আসলে ওরা একটা নারী পাচারকারী সঙ্গের সঙ্গে যুক্ত, আর ওরা আসলে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক করে তাদেরকে হয় বিদেশে পাঠায়, নয়তো দেশেই দেহ ব্যবসা করার জন্য বাধ্য করে। স্যার, কোনো নাম টাম পেয়েছেন? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, পূর্বের স্বামীর কাছ থেকে 3টা নাম পেয়েছি স্যার, রাজীব, আলম আর জাফর স্যার। তার মানে হচ্ছে 3টা আর একটা নতুন স্বামী 4টা স্যার। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পূর্বের হাজবেন্ড যে 3টা নাম বললো এবং নতুন হাজবেন্ডের নাম বললো,
এমনও তো হতে পারে যে পূর্বের হাজবেন্ডও এটার সাথেই জড়িত, স্যার এটা মাথায় রেখে কাজ করবেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ক্রিমিনাল কোনো সময় পুলিশকে অন্যদিকে ডাইভার্ট করার জন্যে নিজেকে আড়াল করে অন্য কথা বলতে চায়। যদিও সে সাকসেসফুল হয় না, বাট চেষ্টা করে। এই চেষ্টাটা করলে হয়তো বা আমরা হয়রানি হব, বাট ফাইনালি আমরা এখানে টিকবো এবং সাকসেসফুল হব। ওই 3টা ছেলেকে ধরার ব্যবস্থা করেন। জি স্যার। ঠিক আছে স্যার বল, শান্তা কোথায়? জানি না স্যার। স্যার, এত সহজে এরা শিকার যাবে না, ইলেকট্রিক শর্ট দেওয়ার ব্যবস্থা করুন। শোন, আমি বেশি সময় নিতে পারবো না। 5 সেকেন্ড সময় দিলাম, এর মধ্যে যদি না বলিস 1 2 3 4 বল। শান্তারা সাগরের বন্ধু স্বামী আর আলম নিয়ে গেছে স্যার 4 মাস আগে, শুনছি যশোর গেছে। এরপর আর স্যার আমরা কিছু জানি না। শামীম আর আলমের নাম্বার জানিস? স্যার শামীমের নাম্বার বন্ধ, আলমের নাম্বার আছে। আলমের নাম্বারটাই বল। 013 নোট করুন। স্যার 3 3 স্যার, স্যার একটু পানি দেন স্যার, অনেক জোর আছে স্যার। চুপ! পানি পাবি, তার আগে বল সাগর কোথায় আছে? সাগরের ঠিকানা তো জানি না স্যার আমরা। স্যার আমরাও সাগরে খুঁজতে আছি। সত্যি কথা বল। শোন, তোরা যদি সত্যি কথা বলিস আমি ফিরে এসে খুলে দেবো এবং পানিও দিব। আগে বল যে সাগর কয়টা বিয়ে করেছে? স্যার ঠান্ডা পানি। ঠান্ডা পানি পাবি, বল সাগর কয়টা বিয়ে করেছে? স্যার আমরা সাগরের বিয়া শাদির মধ্যে ছিলাম না, ওই মাঝে মাঝে মেয়েটা লাগলে আমরা দিতাম, আর ওই 2-1টা মক্কে টক্কে লাগলে ওইটা আমরা দিতাম। কথা যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারছিস আবার ফিরে এসে গরম পানি কিভাবে দিতে হবে। স্যার একটু ঠান্ডা পানি দিয়ে দেন। ঠান্ডা পানি পরেই দিব, আগে প্রমাণ হোক যে সে আছে কিনা, তারপরে এসে ঠান্ডা পানি দেবো। মিন্টু সাহেব, স্যার ওই নাম্বারটা ট্র্যাকিং এর ব্যবস্থা করতে হবে স্যার। হ্যাঁ এখন চলুন। জি, স্যার। স্যার বান্না কইলা দিয়ে দেন স্যার। ও স্যার, স্যার একটা কাজ করুন তো, শান্তার ফোন নাম্বার যে কল লিস্টে পেয়েছি এখনই স্যারের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। পাঠিয়ে দিচ্ছি। চলে গেছে? চলে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। স্যার, শান্তার কল লিস্টে আমি আপনার ইমেইলে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আমি দেখছি এটাই। দেখুন স্যার। স্যার কল লিস্ট অনুযায়ী লোকেশন দেখাচ্ছে 21শে সেপ্টেম্বর শরীয়তপুর শহরে। এই দেখুন স্যার, এই তো স্যার, এই তো। আর 22শে সেপ্টেম্বর দেখাচ্ছে কুয়াকাটা। 22শে সেপ্টেম্বর। আচ্ছা, এরপর থেকে তো দেখি একদমই গ্যাপ জি স্যার। পুরোটা। তার মানে হচ্ছে 22 তারিখে সে সামহাও কিছু একটা হয়েছে। আচ্ছা, ওর বাবা না বললো কি যশোর গেছে না কোথায় এরকম? তার মানে ওর ফাদার জানে না, অথবা তার ফাদারকে মিসগাইড করা হয়েছে। জি স্যার। এরা প্রথমে গিয়েছিল ওইখানে, তারপরে কুয়াকাটায় যাওয়ার পরে যখন এটা ক্লোজ হয়ে গেছে, তার মানে কুয়াকাটা থেকে মিসিং অথবা সামথিং হ্যাপেন। জি স্যার। আচ্ছা, আপনারা জামগড়া খবর নিয়েছিলেন? জামগড়া খবর নেবেন, কুয়াকাটায় খবর নেবেন। কুয়াকাটায় দরকার হলে টিম পাঠান, অথবা আমি কুয়াকাটার ওসির সাথে কথা বলে দিচ্ছি। আপনাদের কলিগরা যারা আছে ওইখানে তাদের সাথে একটু কথা বলেন, দেখেন কি করা যায়। জি স্যার। আমার মনে হয় আমি কুয়াকাটাতেই পাবো। দেখেন পুরাটাই ব্ল্যাঙ্ক। জি স্যার। দেখছেন, একদম নাই, একদম নাই। তার মানে কি? তার মানে হচ্ছে পুরা মাসটাই নাই। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা মিন্টু, স্যার এখানে রেখার বাড়িটা এই কোনটা? আপা একটু শুনুন।
এখানে রেখা নামে একজন থাকে, আপনি কি চিনেন আশেপাশে রেখার বাড়িটা কোনটা? কেন ওনাকে কি দরকার? দরকারটা হচ্ছে রেখার বাড়িতে নাকি সাগর আছে, আমাদের সাগরকে একটু দরকার। ওইসব আলতু ফালতু মানুষের কথা আমার কাছে বলেন না, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাড়ি। সাগরের নাম শুনে আপনি এরকম জ্বলে গেলেন? আরে উনি তো একটা খারাপ লোক, জোচ্চোর, উনি তো নারী পাচারকারী। ওনার কথা আর কি বলবো বলেন? আপনার সাথে ওনার কি সম্পর্ক? ওনার সাথে আমার কিসের সম্পর্ক? আমি ওনার ওয়াইফ ছিলাম, তার মানে এখন নেই? এখন নেই। ও, কেন নেই? নেই, কোনো একটা ঝামেলা হয়েছে সেজন্য। সাগরের সম্পর্কে আর কি জানেন আপনি বলুন তো? আর কি জানবো? উনি মানুষের টাকা মাইরা খায়, লাখ লাখ টাকা। আপনার কাছে কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে তা বলতে হয়? আচ্ছা, ওই যে তুমি না বললা তোমার বিয়ের শাড়ি আছে, তুমি বিয়ের শাড়ি নিয়ে আসবা? তুমি না বললা কিনে আনবা? আজকে না কথা ছিল তুমি আমাকে বিয়ে করবে? তোমাকে বিয়ে করবো আজকে কথা বলেছিলাম। জানো আসলে মাথা মুথা একেবারেই ঠিক নাই, মাথা পুরো হ্যাং হয়ে গেছে। দেখো আমি ঘেমে যাচ্ছি। এই দেখো কেন, কি হয়েছে? এত টেনশন কেন তোমার? আজকে একটা মাল আমার এলসি করার কথা, ওখানে 3 লাখ টাকা লাগবে। আমি ব্যাংকে গেছি, ব্যাংক বলছে যে ভাই আপনি এই মাসে মানে টাকা এত নিয়েছেন যে আপনার আর লাখ টাকা ক্রস করা সম্ভব না, ঠিক আছে? এখন আমি কালকের মধ্যে যদি 3 লাখ টাকা না দিতে পারি এই মালটা আটকে যাবো। জানো এই মালটাতে আমার বিজনেস কত হবে? মিনিমাম 7 লাখ টাকা বিজনেস হবে। এই 3 লাখ টাকা টেনশন। আমি তোমাকেই বলছি বিয়ের কথা, অথচ আমি ভুলে গেছি। দেখছো আমার মাথা ঠিক নেই, আমি 3 লাখ টাকা যে কই পাই। দাঁড়াও দেখি তো আমি 3 লাখ হলে হবে? হ্যাঁ, এক ফ্রেন্ডের মধ্যে ওর কাছে টাকা পাই। তাহলে বাবা না আমার নামে একটা ডিপিএস করছে, ওইটা তুলে আমি তোমাকে দেই। না না না, তুমি দিবা। ছি, এটা আমি ওরকম ছেলেই না। দেখো তো ওই টাকা তো সমস্যা কি? আমি তো তোমারই, আর তুমি তো আমাকে বিয়ে করতেছো। এমন তো না যে আমাকে রেখে পালিয়ে যাচ্ছো, তা তো না। আরে বাবা, আমার টাকা মানেই তো তোমার টাকা। কিন্তু বিষয়টা কেমন দেখা যায় আমি তোমার থেকে টাকা নিব? শোনো, আমি তো তোমাকে ভালোবেসে দিচ্ছি, এখন নিয়ে সমাধান করো কাজটা, পরে না হয় আমাকে দিয়ে দিও। তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ, অনেক ভালোবাসি। জানো তোমার মতো মেয়ে যে পাবে সে অনেক সুখী। তাহলে এক কাজ করো না, ব্যাংকের তো আর মাত্র 1 ঘন্টা সময় আছে, ব্যাংক আবার শেষ হয়ে যাবে। আজকে টাকাটা জমা না দিতে পারলে কাল 12:30 বাজে, 1টার সময় লাঞ্চ আওয়ার শুরু হয়ে যাবে, পরে আর পারবো না। তুমি যদি দেওয়াই, যদি দিতেই চাও, কালকে মালটা আমার আসবে। চলো আজকে। আচ্ছা তাহলে চলো আমরা এখনই যাই। থ্যাংক ইউ। চলো চলো চলো। তার মানে আপনি বলতে চাচ্ছেন ও বিভিন্ন মেয়েদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের নামে নাটক করে, ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতিয়ে নেয়? জি, বুঝতে পেরেছেন তাহলে? বুঝতে পেরেছি। আপনার জানা মতে বলতে পারবেন যে আপনাকে সহ সে কয়টা বিয়ে করেছে? ওর বিয়ে আমার জানা মতে 15-16টা বিয়ে করছে এই পর্যন্ত। মাই গড। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আর যদি প্রয়োজন হয় আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। অবশ্যই আপনার সহযোগিতা আমাদের লাগবে। আচ্ছা এবার আপনি আসুন। ঠিক আছে। মিতু, হ্যাঁ বলুন। এই ক্রিমিনালকে ধরতে গেলে আমাদের আরো কিছু ইনফরমেশন দরকার। অবশ্যই। একটা লোক 15-16টা বিয়ে কিভাবে করে? তার কাজই তো হচ্ছে ওটা, বিভিন্ন মেয়েকে পটিয়ে বিয়ের নামে ওই নাটক করে তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, আর হচ্ছে মেয়েদেরকে পাচার করে দেওয়া। এটা তো একটা বিশাল প্রতারণা। স্যার আমার মনে বলতেছে আগে জাফরকে ধরতে হবে। ঠিকই স্যার বলেছেন। আমার মনে হয় আগে আলমকে ধরতে হবে, তাহলে সবগুলোকে পাওয়া যাবে। আলম, জাফর, ঠিক বলেছেন, রাজীব। চলো। হ্যাঁ চলুন। মিন্টু সাহেব দাঁড়ান, উনি এদিকে আসছে। হ্যাঁ কে? ও আমি আসছি। হ্যাঁ। তার সঙ্গে কথা বলবো। এই, কাপ লাগান। আমাকে ধরতেন কেন? আরে, আমাকে হ্যান্ড করছেন? করে থাক। বল, মুরব্বী কোনো লাঠি চার্জ করবো না, আমার স্যার যা বলে তা করতে হবে। বল, শামীম কোথায়?
জানি না স্যার। তাই স্যার ওই শরীয়তপুর মেডিকেলের পাশেই তার বাসা। শামীম আর সাগরের নাম্বার আমরা বন্ধ পাচ্ছি। স্যার এই শামীম কিছুদিন আগে শুনছিলাম বিদেশ চলে যাবে, সে হয়তো চলেই গেছে স্যার। আর শান্তা কোথায়? শান্তার কথা আমি জানি না স্যার। কিছুদিন আগে এই শরীয়তপুরে এক হোটেলে তাকে আমি দেখছি স্যার। সাগরের কয়টা বিয়ে দিয়েছিস তুই? বিয়ে আমি যাইনি স্যার, আমি 3টা বিয়ের সাক্ষী আছিলাম। কে? 3টা বিয়ে? হ্যাঁ স্যার। তাহলে মোট কয়টা বিয়ে করছে ও? বিয়ে বিয়ে সব অনেকগুলোই করছে স্যার, আমি মাত্র 3টা বিয়ের সাক্ষী আছিলাম। বিয়ে তো নেশা ছিল স্যার। তাহলে শান্তা কোথায়? শান্তার কথা আমি জানি না স্যার। শোন, তুই মুরব্বী মানুষ, ভালোই ভালোই সবকিছু বলে ফেল। আমি চাই না মিন্টু সাহেবের হাতে তুই অপদস্থ হ। স্যার একটা সত্যি কথা কই স্যার, ওই শান্তার লোকে হ্যাঁ বিয়ে হোক এটা আমি চাইতাম না। আমি চাইছিলাম না যে শান্ত লোকের বিয়ে হোক। হ্যাঁ আমি বুঝাইছি। কেন কেন কেন? ওই যে স্যার সে বেশি বেশি বিয়ে করে আর বিয়ে করে পার করে দেয়। তার মানে আর বিয়েটাই নেশা ছিল? জি স্যার। আর ওটার ভাগ তুইও পাচ্ছিস? না স্যার। তাহলে বল, আমরা সাগর আর শামীমকে কিভাবে পাবো? সেইটা তো আমি কইতে পারবো না স্যার। স্যার, ইনি তো মুরব্বী মানুষ, এখন কি ব্যবস্থা করা যায়? আচ্ছা ঠিক আছে, স্যারের সঙ্গে কথা বলি, তারপর ব্যবস্থা নেব। সেটাই ভালো হবে স্যার। থাক তুই। হ্যাঁ চলুন। তুই শিওর? স্যার হ্যাঁ স্যার, ওইটাই স্যার সাগর। মিথ্যে বলছিস না? না 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 স্যার, আমি যাচ্ছি, আমি এখন যাই স্যার, আমি যাচ্ছি। ওদিকে খেয়াল রাখ। পানিতে নামতে পারে, সাঁতার জানেন তো? আমি জানি স্যার, আমি সাঁতার দিতে পারি। পানিতে নামার আগে ওকে ধরে ফেলবো। জি স্যার। চল। তোর নামই তো সাগর না? সাগর? আমার নাম তো সোহেল। এই, তুই না বলেছিস ও সাগর? হ্যাঁ স্যার, ওই সাগর। এই, বল সত্যি কথা বল। স্যার দাঁড়ান, ওইলে আমাদের অপোজিশন পার্টির লেগে আমার নামে মিথ্যা ইয়া করতেছে। স্যার আমার নাম সোহেল, আমি সোহেল। কি ব্যাপার? অনেক হয়েছে মিন্টু সাহেব, নাটক চলতেছে, ঠিক আছে? স্যার স্যার একটু পানি খেতে পারি স্যার, আমার বলার একেবারে শুকায় গেছে। পানি। আগে কথা বল, তারপরে তোকে পানি দেব। তোর নাম আসলে কি? স্যার সাগর, কিন্তু গ্রামে আরেকটা নাম ছিল স্যার। কি নাম সেটা? সোহাগ। গ্রামে সবাই আমার সোহাগ নামে চিনে, কিন্তু আমি শহরে এসে সাগর নাম দিয়েছি স্যার। পুরো ঘটনাটা একদম A to Z সত্য বলবি? স্যার পুরো ঘটনা স্যার। পুরো ঘটনা মানে কয়টা বিয়ে করেছিস, শান্তাকে কিভাবে মারলি? ঠিক আছে? বলছিস তো না। আমাদের খারাপ করতে বাধ্য করবি? স্যার স্যার আমি পানি খা, দাও ওকে পানি। ব্যাস, এবার বল। স্যার 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 আমি 17টা বিয়ে করছি স্যার, তারপর? কিন্তু কাউরে আমি খুন করি নাই স্যার। শান্তাকে কিভাবে খুন করেছিস? স্যার শান্তা, স্যার ওই যে কি আমি ওই যে বিয়ে করতাম, মানে আমার যখন টাকা পয়সার অভাব পড়তো, যখন দেখতাম যে যার টাকা পয়সা আছে
ওর বিয়ে করে ওর থেকে কিছু টাকা টোকা নিতে হবে। সারথি, আমি তোমাকে এখানে নিয়ে আসছি একটা ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য। তুমি পরীক্ষার কথা বলতেছো? আরে তোমার জন্য তো আমার কলিজাটা দিতে রাজি। বলো কি করতে হবে? তাই নাকি? আমি ভাবছি তোমাকে নিয়ে আজকে একটা রুমে আমি আনন্দ করব, এনজয় করব। কিন্তু বিয়ের আগে তুমি কি বলতেছো এগুলো? তাহলে তুমি আমাকে আর কি ভালোবাসলা, কি বিশ্বাস করলা? এটা তো ভালোবাসা না, এটা তো বিশ্বাস না। বিশ্বাস যদি করোই তাহলে আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানে যাবা। আমি যেমন তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে রাজি আছি, তুমিও তাই করতে হবে। কিন্তু ভালোবাসা তো মন থেকে হয়, দেহ দিয়ে তো ভালোবাসা হয় না। আমি চাই না যে আমাকে ভালোবাসবে সে কখনো বিয়ের আগে আমার দেহ ভোগ করবে। আমি এটা কখনো চাই না। দেখো, আমি জীবনের প্রথম তোমার সাথে অ্যাফেয়ার করেছি, প্রেম করেছি। আমি এর আগে একটা বিয়ে করেছিলাম, বাট সেই বউর সাথে আমার বনিবনা হয়নি। ভেবেছি যে আমি প্রেম করে একটা মেয়েকে বিয়ে করবো, সেই জন্যই তোমার সাথে আমার এই সম্পর্কটা করা। ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি আর কি এটাকে ভালো চাইবো না কেন? কিন্তু আমি তোমাকে খুব বিশ্বাস করে খুব ভালোবাসি। তুমি আমাকে এই প্রস্তাব দিতে পারবে? আসলে বিশ্বাস যদি করেই থাকো তাহলে চলো, আমি তো তোমাকে বিয়ে করব। বিয়ে তো তোমাকে ছাড়া অন্য কাউকে করব না। আমি তো তোমাকে ব্লাভ দিচ্ছি না। আজকে আমার মনটা খুব খারাপ। আমি চাচ্ছি তোমাকে নিয়ে একটু এনজয় করতে, একটু আনন্দ করতে। তোমাকে আমি ভালোবাসি, তুমি অনেক সুন্দর, বিশ্বাস করো। তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট, এত সুন্দর মেয়ে আমি। তো আমি তোমাকে অবিশ্বাস করছি না, বিশ্বাস করছি। কিন্তু আমি এটা আসলে চাচ্ছি না মন থেকে যে বিয়ের আগে তোমার সাথে আমার কিছু একটা হোক। ঠিক আছে, যদি তুমি না চাও তাহলে তো আমি জোর করবো না। আমি তো সেরকম পুরুষ না, জোর করে কিছু হয় না, তাই না? ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এতটা অবিশ্বাস করবো না। আচ্ছা আসো। ইউ আর গ্রেট। চলো। বসো, আরে বসো তো। খালি ফোনের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। এত ব্যবসা বাণিজ্য নিয়ে ঝামেলা। আচ্ছা তুমি একটু বসো। আমার একটা ব্যবসায়িক ফোন আসছে, একটু ইমার্জেন্সি। 1 মিনিট তুমি বসো। শোনা, তোর ফোন আসার টাইম পায় না। শোনো, বিষয়টা হচ্ছে ব্যবসা তো, ব্যবসা বাণিজ্য। টেনশন করো, তুমি একটু বসো। 2 মিনিট লাগছে না একা একা। 2 মিনিট বসো, আমি আসছি। হ্যাঁ শোনা পাখি, আমার বড় ভাই তোকে আমাদের কাছে বিক্রি করে দিছে। আজ থেকে তুই আমরা যা কমো তুই তাই করবি, বুঝছস? কিন্তু আমি তো আপনাকে চুপ, একদম চুপ, কোনো কথা না। আমি কিন্তু মানুষটা খারাপ না। এই যে দেখছস, আমার কথা না ভুললে হেরা কিন্তু তোকে খাইয়া ফেলাই, বুঝছস? আপনারা কারা? আর সাগর মা কোথায়? সাগর আমরা আটকায় রাখছি। তার মানে যে 3 লাখ টাকা দিছস ওটা আমরা নিয়ে নিছি, আরো 2 লাখ লাগবে। এখন তুই 2 লাখ টাকা দিবি। চেক বাইর কর, বাইর কর চেক। আমার কাছে আর টাকা নাই। আছে ওই যে চেক, চেক দিবি, চেক ব্যাংকে পাঠামো, ক্যাশ হইব, ওইখান থেকে ক্লিয়ারেন্স আইব, তখন তোর আবার সাইডে দেব, নইলে তোরেও। কও, 5 লাখ টাকা ধান্দা হয়ে গেল, সব কিন্তু আমার কেরামতি। তো করে দিব 1 লাখ, বাকি 4 লাখ মেয়েরা পছন্দ করতো স্যার। পছন্দ তোকে করবেই, তোর চেহারা সুন্দর, পছন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সুন্দর চেহারার মধ্যে তোর ভেতরে যে একটা কালো জিনিস আছে সেটা তোর মেয়েরা প্রথমে বুঝেনি, পরে বুঝছে।
এবং এইটার একটা পরিণতি আছে যেটা তুই এখন উপলব্ধি করবি এবং একটু পরে কিছুদিন পরে উপলব্ধি করবি। স্যার কি হবে সেটা পরের কথা, এখন তুই সত্য কথাগুলি বলবি, নাহলে আবার একটু পরে তোকে পানি চাইতে হবে, আবার মিতু তোকে পানি দিবে দিবে না, ঠিক আছে? বল। স্যার শান্তাকে কিভাবে মেরেছিস সেটা আমি জানতে চাচ্ছি। শান্তা শান্তা স্যার ওই শান্তারে আসলে না আমি মারতে চাইনি, আমি আমি শান্তারে অনেক ভালো। আমি তোর কাহিনী শুনতে চাইনি, আমি শুনতে চেয়েছি শান্তাকে কিভাবে মেরেছিস। স্যার শান্তারে আমি মারতে চাইনি, বুঝছে কি স্যার, ওই আমার সব ঘটনা জানা গেছে। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আমি একটু বাইরে যাচ্ছি। দেখো আমি সব কিছু জানি। কি জানো তুমি? আমার ভালোবাসার মানুষ কার সাথে ঘুরতেছে, কার সাথে ফিরতেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই খবর নেওয়ার দায়িত্ব আমার, আমি তা নিয়েছি। কিন্তু যার সাথে তোমার রিলেশন এখন চলতেছে সে লোকটা ভালো না, আমি খবর নিয়েছি। আজকে হয়তো তুমি বুঝতেছো না, কিছুদিন পরে হয়তো বুঝবা, কিন্তু ওইখান থেকে ফিরে আসার সময়টা তুমি পাবে না। তাহলে তুমি সবই জেনে গেছো, এখন তুমিই বলো কি করবে? তুমি কি চাও? ডিভোর্স। ডিভোর্স দিলে কি তুমি ভালো থাকবে? হ্যাঁ থাকবো। এখনো সময় আছে, তুমি ভেবে দেখো তুমি কি চাও। আমি যা করেছি ভেবেই করেছি, ভাবার কিছু নেই। আর তাছাড়া সাগরকে আমি ভালোবেসে ফেলেছি। এটা ভালোবাসা না, এটা আবেগ। এখন তোমার আবেগের টানে তুমি তার কাছে যাচ্ছ, যখন আবেগটা কেটে যাবে তখন তুমি বুঝতে পারবে সে লোকটা কীরকম, ভালো কি না খারাপ। তখন ওইখান থেকে ফিরে আসার সময়টা তুমি পাবে না। আমি বারবার বলছি তুমি এখনও চিন্তা করে দেখো তুমি কি করলে তুমি খুশি থাকবে, আমি সেটাই করে দেবো তোমাকে। যাও, কথা দিলাম। তাই? জি। তাহলে আমাকে ডিভোর্সটা দিয়ে দাও। ডিভোর্স? হ্যাঁ। আমার ভালোবাসার মানুষটাকে আমি ডিভোর্স দিতে পারবো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তোমার ডিভোর্স দিতে হবে, তুমি আমাকে ডিভোর্স দাও। আমি? হ্যাঁ। ঠিক আছে, তবে তাই হোক, আমি এখন আসছি। টাকা পাইবেন, টাকা দেবো, এখন রাখেন, হয়েছে রাখেন রাখেন, টাকা দেবো নি, যান কালকে দেবো, যান। শান্তা কি অবস্থা, কি করলো বলো তো? আর কি বলবো, আজকে ওই ডিভোর্সের কথা বলেছে আমাকে। তাই নাকি? খুবই ভালো কথা তো, তাহলে তা তো ভালো হয়েছে, দিয়ে দাও। আরে না, ঝামেলা আছে। ঝামেলা? হ্যাঁ ঝামেলা আছে। ও তো ডিভোর্স দেবে না, ডিভোর্স আমাকে দিতে বলছে। কি করি বলো তো? তার তো একটা ঝামেলা। আচ্ছা যাক, বিষয়টা দেখি কি করা যায়। শোনো, একটা আমারও তো ছোট্টখাট্টো একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি হয়েছে? আর ওই যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে না, হ্যাঁ। ওদের কি সার্কিট মার্কেট একটা ঝামেলা হয়েছে। এখন ওই কত টাকা টুকা আছে শো করে না। আমি যে বুথে টাকা উঠাবো, আমার কার্ডটাও হারিয়ে গেছে। কিন্তু আমার মানে ইমার্জেন্সি 15,000 টাকা লাগবে। ওই যে তোমার ওই বিষয়টা, এক উকিলের সাথে কথা বলছি, টাকাটা ওনারা দিতে হইব। আচ্ছা শোনো, আমার কাছে 1,020 টাকা হইব, বুঝছো? গুড গুড, তাহলে তো হয়ে গেল। ওইখান থেকে আমি তোমার 15,000 টাকা দিয়ে দিই। কও? হ্যাঁ তাহলে তো ভালো হয়, আমি আজকে কথা বলবো। আর এই ঝামেলাটা কালকের মধ্যে ওকে কইরা পরশু দিনই তোমার আমার বিয়েটা একেবারে কমপ্লিট করে আলাম। কালকের মধ্যেই কইতেছো? হ্যাঁ শোনো, এইসব কাজে বেশি দেরি করতে হয় না। আচ্ছা ঠিক আছে, কি করবো এখন? টাকা দেয়া, আর উকিলের কাছে যাবো না, চলো যাই, তুমি আমি যাই। টাকা তো ব্যাগেই আছে, চলো যাই। আরে গুড, তাহলে চলো, আর কথার কাছে চল তো। শোনো, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় তোমরা? যে আমরা তো যশোরে আছি। ও, শান্তাকে একটু দাও বাবা। হ্যাঁ, ও যদি বলে দেয়। আমরা তো আছি শরীয়তপুর। আব্বা ও তো ঘুমাচ্ছে আব্বা। ও ঘুমাই আছে? হ্যাঁ, ও জাগলে আমার একটু দিও বাবা, কথা বলবো। হ্যাঁ জি আব্বা, জি জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
ভালো থাইকো তোমরা, হ্যাঁ? জি আব্বা, জি, আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে। আমি আজকেই তোমার সব জারি জুরি ফাঁস করে দিব। তুমি একটার পর একটা মেয়েকে এখানে নিয়ে এসে নষ্ট করেছো তাদের জীবন। ভাবি কি করতেছো বলা? মানুষ দেখবে তো পারা, কে কি বলবে বুঝলে ভেঙে। সবাই শুনো, আমি সবাইকে আজকে বলে দিব এই ছেলেটা কি করতে পারে সেটাই বলে দিব আমি সবাইকে। কে আছো সবাই শুনো। চুপ বস বস। আমি সবাইকে ফোন দিয়ে বলে দিব। তুমি যদি চিৎকার করো তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হবে। তুমি আমাকে চেনো না, তুমি জানো আমি কি করতে পারি। থাউন যাবো না, হোটেল থেকে তাড়াতাড়ি বাইরে উঠো। আমরা বাইরিয়া রুমে তালা দিয়া চলে যাই, বুঝছস? ব্যাগ নিবি না? ওই বেটা, ব্যাগ বুক নিলে তো ম্যানেজার ধরে লেব, বিষয়টা বুঝোস না? কিসের ব্যাগ ব্যাগ থাকবে না, চল। কি আমার মায়ের বাইসে আছে? 10 লাখ টাকা লাগবো? 10 লাখ টাকা, 10 লাখ টাকা। ওই আমি তোমার 10 লাখ টাকা দেবো, 10 লাখ টাকাই দিব আমার মায়ের সাথে এখন কথা কওয়া যাবে। হ্যাঁ, আমার মাইয়া বাইসে আছে 2 বছর হইলো, মায়ের আমি খুঁজে পাইতেছি না। কই রাখছো? দিব, আমি টাকা দেবো, এক্ষুনি কথা বলাই দাও। দাও। হ্যালো হ্যালো, কোনো মেয়ের বিয়ে করে 2 বছর হয়েছে স্যার। আমি অনেক অনেক দুঃখ, মানে অনেক অনুতপ্ত স্যার আমি। আর স্যার আমার স্যার আমি আর কোনোদিন এরকম ঘটনা ঘটবো না স্যার। এতগুলি মানুষের জীবন নষ্ট করার পর, খুন করার পর তুই যদি বলিস যে আমাকে ছেড়ে দেন, আমি আর কোনোদিন কিছু করব না, এটা হবে? এটা করি যদি আমি, তাহলে আমি আমার বিবেকের সাথে প্রতারণা করব, আমি আমার ইউনিফর্মের সাথে প্রতারণা করব। তোর শাস্তি হবে, হয়তোবা জেল হবে, না হয় ফাঁসি হবে। স্যার আপনি দুটো পায়ে ধরি স্যার। আমার পায়ে ধরে কোনো লাভ নাই, আদালত সিদ্ধান্ত দেবে। স্টপ ব্লাডি ইয়োর মাউথ। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। এই পৃথিবীতে অনেক রুচি সম্পন্ন মানুষ আছে, অনেক কুরুচি সম্পন্ন মানুষও আছে। সুন্দর চেহারা দেখে লোভের বশবর্তী হয়ে কিংবা আবেগের বশবর্তী হয়ে ভুলবেন না। চেষ্টা করবেন যার সাথে সম্পর্ক তৈরি করছেন তার মানসিকতা যাচাই করার জন্য। যদি মানসিকতার সাথে আপনার মানসিকতা মিলে তবেই আপনি সম্পর্ক তৈরি করবেন, না হলে হয়তোবা বিপদগ্রস্ত হতে পারেন। এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ। Thank you.